নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, বিদ্যাসাগর ইউনিভার্সিটি মাইনর পলিটিক্যাল সায়েন্সের সাজেশান দিচ্ছি। ভালো করে পড়বে, এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। মান 5-এর জন্য এখানে পড়বে প্রথম ইউনিট থেকে মানবাধিকার কি, এটির গুরুত্ব ব্যাখ্যা করো। মানবাধিকারের 4টি প্রজন্ম কি, তৃতীয় প্রজন্মের মানবাধিকার সম্পর্কে আলোচনা করো। তো এখানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 1, 2 আর 3 সবচেয়ে গুরুত্বপূর্ণ। আসলে এখানে প্রশ্ন আসার চান্স বেশি রয়েছে যে 4টে মানবাধিকার যে প্রজন্ম রয়েছে সেই প্রজন্মগুলো ভালো করে পড়বে। যেমন প্রশ্ন তৃতীয় প্রজন্ম, দ্বিতীয়, তৃতীয় এরকমভাবে প্রশ্নগুলো কিন্তু আসছে। নেক্সট হচ্ছে 10 নম্বরের জন্য মানবাধিকারের উৎপত্তি ও বিকাশ ব্যাখ্যা করো, অথবা মানবাধিকারের ঐতিহাসিক পটভূমি আলোচনা করো, অথবা মানবাধিকারের ঐতিহাসিক বিবর্তন আলোচনা করো। মানবাধিকারের 4টি প্রজন্মের ধারণা ও উদাহরণ সহ ব্যাখ্যা করো। মানবাধিকারের প্রথম ও দ্বিতীয় প্রজন্মের অধিকারের সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু মান 5-এর ক্ষেত্রেও দেয়া হয়েছে। এই দুটো প্রশ্ন মান 10-এই দেওয়া হলো। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ 1-এরটা এবং 3-এরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানের মধ্যে কোশ্চেন সাজেশনের মধ্যে। তো ইউনিট 2-এ মান 5-এর জন্য পড়বে সার্বজনীন মানবাধিকার ঘোষণা কি, যে কোনো 5টি ধারা উল্লেখ করো। ইউডিএইচআর এর যে কোনো 5টি ধারা উল্লেখ করো। আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণাপত্রে উল্লেখিত বিভিন্ন মানবাধিকারগুলি ব্যাখ্যা করো। আন্তর্জাতিক মানবাধিকার আইনে ইউডিএইচআর কিভাবে প্রভাব ফেলে। এর মধ্যে 3 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ এবং 1-এরটা মান 5-এর জন্য গুরুত্বপূর্ণ। মান 10-এর জন্য এই অধ্যায় থেকে ইউডিএইচআর এর গুরুত্ব ও সীমাবদ্ধতা বিশ্লেষণ করো। মানবাধিকারের বাস্তবায়নে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলির ভূমিকা আলোচনা করো। মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের একটি সংক্ষিপ্ত রূপরেখা পর্যালোচনা করো। 3-এরটা গুরুত্বপূর্ণ এবং 2-এরটা গুরুত্বপূর্ণ। পরের ইউনিট থেকে মান 5-এর জন্য পড়বে ভারতীয় সংবিধানে মানবাধিকারের মূল বিধানসমূহ কি, দক্ষিণ আফ্রিকার সংবিধান কিভাবে মানবাধিকার রক্ষা করে, ভারত ও দক্ষিণ আফ্রিকার মৌলিক অধিকারগুলি তুলনা করো, দক্ষিণ আফ্রিকার অধিকার বিল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। সবচেয়ে গুরুত্বপূর্ণ 4-এরটা, 3-এরটা এবং 1-এরটা। মান 10-এর জন্য পড়বে ভারত ও দক্ষিণ আফ্রিকার সংবিধানে মানবাধিকার সংক্রান্ত বিধানসমূহ তুলনা করো, দক্ষিণ আফ্রিকা এবং ভারতের মধ্যে সাংবিধানিক অধিকারের তুলনামূলক বিশ্লেষণ করো, ভারতীয় সংবিধানে উল্লেখিত সাম্য ও স্বাধীনতার অধিকারটি বিশ্লেষণ করো, ভারতীয় বিচার ব্যবস্থা কিভাবে মানবাধিকার রক্ষা করে মামলার উদাহরণ সহ ব্যাখ্যা করো, দক্ষিণ আফ্রিকার প্রজাতন্ত্রের অধিকারের সনদটি আলোচনা করো। এর মধ্যে 5-এরটা গুরুত্বপূর্ণ, 3-এরটা গুরুত্বপূর্ণ, 2-এরটা গুরুত্বপূর্ণ এবং 1-একটা। এখানে বেশিরভাগ কোশ্চেনই গুরুত্বপূর্ণ। আশা করছি এখান থেকে কিন্তু অবশ্যই কমন আসবে। ইউনিট 4 মান 5-এর জন্য পড়বে আন্তর্জাতিক আইনে নির্যাতন কিভাবে সংজ্ঞায়িত হয়েছে, ভারতে আইনগতভাবে নির্যাতন সমস্যা কিভাবে মোকাবিলা করা হয়, নির্যাতনের কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা উল্লেখ করো। যুক্তরাষ্ট্রে নির্যাতনের কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা উল্লেখ করো। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ 3-এরটা। মান 10-এর জন্য পড়বে যুক্তরাষ্ট্র ও ভারতে নির্যাতন সংক্রান্ত আইনগত কাঠামোর তুলনা করো, নির্যাতন প্রতিরোধে আন্তর্জাতিক সংস্থাগুলির ভূমিকা আলোচনা করো, ভারতে ও মার্কিন যুক্তরাষ্ট্রের নির্যাতনের আইনি ব্যবস্থার উপর আলোচনা করো। 3-এরটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো 3-এরটা এবং 1-এরটা কিন্তু সেম উত্তর। এখানে 3 আর 1 কিন্তু সেম উত্তর। সবচেয়ে গুরুত্বপূর্ণ 3-এরটা, অর্থাৎ 1 আর 3 যদি সেম হয় দুটোই গুরুত্বপূর্ণ, সাথে এটাও পড়ে নেবে। অর্থাৎ এখান থেকে কিন্তু দুটো কোশ্চেন রয়েছে, 3টে নয়। গ্রুপ বি থেকে পড়বে ডিজিটাল নজরদারি কি, চীনে সেন্সরশিপ কিভাবে কাজ করে। এটা কিন্তু মান 5-এর গুলো বলছি। ব্যক্তি স্বাধীনতার উপর নজরদারির প্রভাব আলোচনা করো। 3-এরটা গুরুত্বপূর্ণ। মান 10-এর জন্য চীন ও ভারতে নজরদারি ও সেন্সরশিপ আইন তুলনা করো, গণমাধ্যমে সেন্সরশিপ গণতন্ত্রকে কিভাবে প্রভাবিত করে, সেন্সরশিপের পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। 3 আর 2 গুরুত্বপূর্ণ। ইউনিট 2 থেকে মান 5-এর জন্য পড়বে সন্ত্রাসবাদ কি, এর প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সন্ত্রাসবাদের প্রভাব কি। তো এখানের মধ্যে
এই দুটো খুব একটা গুরুত্বপূর্ণ না, যাই হোক 5 নম্বরের জন্য অতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু পড়ে রাখতে পারো, আমি দিয়েছি এই অধ্যায় থেকে, পড়লে তোমরা দুই একটা পড়ে রাখতে পারো। মান 10-এর জন্য পড়বে যুক্তরাষ্ট্র ও ভারতে সংখ্যালঘুদের ওপর সন্ত্রাসবাদের প্রভাব তুলনা করো, সন্ত্রাসবাদ প্রতিরোধে সরকারি নীতির ভূমিকা আলোচনা করো, সন্ত্রাসবাদের সংখ্যা দাও, ভারতে সাম্প্রতিক একটি সন্ত্রাসবাদের ঘটনার স্বরূপ বর্ণনা করো। তিনেরটা গুরুত্বপূর্ণ রয়েছে, দুই একটা গুরুত্বপূর্ণ রয়েছে। ইউনিট 3 গ্রুপ বি ইউনিট 3 থেকে রয়েছে মান 5-এর জন্য জাতিভেদ এবং বর্ণবাদ পার্থক্য কি, ভারতে জাতিভিত্তিক বৈষম্যের বিবর্তন কিভাবে হয়েছে, ভারতীয় ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তার অধিকার সম্পর্কে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, দক্ষিণ আফ্রিকায় বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এর মধ্যে অবশ্যই 4 এবং 3 খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন মান 10-এর জন্য এই অধ্যায় থেকে ভারতে জাতিভিত্তিক বৈষম্য এবং দক্ষিণ আফ্রিকার বর্ণগত বৈষম্যের তুলনা করো, ভারত ও দক্ষিণ আফ্রিকার সংরক্ষণ নীতির প্রভাব আলোচনা করো, বিভিন্ন চ্যালেঞ্জের প্রতিক্রিয়া হিসাবে ভারতে আদিবাসী আন্দোলনের স্বরূপ বিশ্লেষণ করো। এই তিনেরটা গুরুত্বপূর্ণ এবং একেরটা গুরুত্বপূর্ণ। ইউনিট 4 গ্রুপ বি মান 5-এর জন্য পড়বে ভারতে লিঙ্গভিত্তিক সহিংসতার প্রধান কারণ কি, পাকিস্তানে লিঙ্গভিত্তিক সহিংসতা আইনগতভাবে কিভাবে মোকাবিলা করা হয়। একেরটা গুরুত্বপূর্ণ। মান 10-এর জন্য ভারত ও পাকিস্তানের লিঙ্গভিত্তিক সহিংসতার তুলনা করো, ভারতে লিঙ্গ বৈষম্যের স্বরূপ বিশ্লেষণ করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সামাজিক আন্দোলনের ভূমিকা আলোচনা করো, তিনেরটা গুরুত্বপূর্ণ। পাকিস্তানের সহিংসতার বিরুদ্ধে নারী সমাজের কার্যকলাপ উল্লেখ করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পাকিস্তানের নারীর প্রতি হিংসার ইতিহাস আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে 5, 4, 2 খুব ভালো করে পড়ে রাখবে। এই হলো তোমাদের সাজেশন, ভালো করে পড়ো, এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।